নমস্কার, আমি সৃজা। তৃণমূল কংগ্রেস নাকি এ রাজ্য থেকে থ্রেট কালচার মুছে দিতে চায়। অন্ততপক্ষে আরজি করের ঘটনার পর এরকমই জানিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধুমাত্র জানিয়েছিলেন না, রীতিমতন মিছিল করেছিলেন থ্রেট কালচারের বিরুদ্ধে। তিনি বলেছিলেন যে এ রাজ্যের যত সরকারি হাসপাতাল রয়েছে সেগুলো তো অবশ্যই, এছাড়াও স্কুল, কলেজ, অফিস, আদালত সর্বত্র থ্রেট কালচার বলে আর কিছু থাকবে না। সেই থ্রেট কালচার তিনি মুছে দেবেন এ রাজ্য থেকে। অথচ আশ্চর্যের বিষয়, দমদমের বাসিন্দা সুশান্ত দেব তিনি ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছেন, আর তারপরেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর রীতিমতন তাঁর বাড়িতে চড়াও হয়, তাকে মারধর করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সুশান্ত বাবুর একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কেন করলেন এগুলো? কেন হলো এই সমস্ত ঘটনা? কারণ সুশান্তবাবু ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছিলেন। সেই পোস্টটা হচ্ছে যে দমদমে যে খাদ্য মেলা চলছে সেটার উপলক্ষে দমদমকে সুন্দর করে সাজানো হয়েছে আলো দিয়ে। সেখানেই দেখা যাচ্ছে একটা কাট আউট, সেখানে লেখা রয়েছে যে পচনশীল বর্জ্য পদার্থ, এবং তার পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ। এবার সেই কাট আউটের ছবি কেউ তুলে ফেসবুকে পোস্ট করেছে। এবার খুব স্বাভাবিকভাবে এরকম একটা মজার জিনিস, হাসির জিনিস দেখলে সেটা ভাইরাল হয়ে যায় খুব তাড়াতাড়ি। সোশ্যাল মিডিয়ার এটা সিস্টেম। তাই সেই পোস্ট সকলেই প্রায় শেয়ার করেছেন, সবাই প্রায়, সোশ্যাল মিডিয়া ভরে গেছে সেই পোস্টে। তো সুশান্ত বাবুর অপরাধ, তিনি সেই পোস্ট কেন শেয়ার করেছেন? অথচ আশ্চর্যের বিষয়, এই পচনশীল বজ্র পদার্থের পাশে মুখ্যমন্ত্রীর মুখ লাগিয়ে সেই ছবি দিয়ে মাননীয়াকে খোরাক বানিয়েছেন তাঁরই দলের কর্মীরা, সদস্যরা, আর তাঁরাই মারধর করছেন সেই পোস্ট শেয়ার করার জন্য। তাও যে কেউ নয়, মারধর করছেন রীতিমতন তৃণমূলের কাউন্সিলর। বুঝতে পারছেন এ রাজ্যের পরিস্থিতি কোথায় পৌঁছেছে? পাড়ার লোকাল মাস্তান আর জনপ্রতিনিধির মধ্যে আর কোনো পার্থক্যই থাকছে না, সেই সীমারেখাটাই মুছে যাচ্ছে। কাকে ভোট দিয়ে নির্বাচন করছেন আপনারা? কাদের নির্বাচন করছেন? কোন সরকার আনছেন আপনারা? বুঝতে পারছেন আপনার আগামী প্রজন্মটা কি হতে চলেছে? এ রাজ্যে 34 বছর একটা সরকার ছিল, বামফ্রন্ট সরকার। কোনোদিন শুনেছেন কোনো রকম কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য তাকে মারধর করা হয়েছে? সাংবাদিক বরুণ সেনগুপ্ত, প্রথমে আনন্দবাজারে, পরে বর্তমানে জ্যোতি বসু সহ, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সহ বামফ্রন্টের হেন কোনো নেতা নেই তাদেরকে তুলোধনা করেননি। অথচ আশ্চর্যের বিষয়, কোনোদিন তার গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটেনি বামফ্রন্ট সরকার, বরং তার সঙ্গে বরাবর সুসম্পর্ক রাখা হয়েছে। বরাবর বামফ্রন্ট সরকারের সঙ্গে তিনি সুসম্পর্ক রেখেছিলেন, এবং সরকারও বা সরকারের নেতামন্ত্রীরাও সেই বরুণ সেনগুপ্তর সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছিল, এবং 34 বছর ছিল সেই সরকারটা। শুধুমাত্র 34 বছর বলবোই বা কেন, তারও আগে যখন কংগ্রেসের জমানা ছিল, যখন বিধানচন্দ্র রায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই সময়ও জ্যোতি বসু ছিলেন বিরোধী দলনেতা। অথচ আশ্চর্যের বিষয়ে, বিধানচন্দ্র রায়ের বিরুদ্ধে অসংখ্য মিছিল মিটিং করার পরেও জ্যোতি বসুর সঙ্গে বিধানচন্দ্র রায়ের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। এরকমও শোনা যায় যে একটা মিছিলে বক্তব্য দিতে যাচ্ছিলেন যখন জ্যোতি বসু, তখন বিধান রায় তাকে রীতিমতন নিজের গাড়িতে ডেকে বসিয়ে খাইয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমার বিরুদ্ধেই তো বলতে যাচ্ছ, একটু পেট ভরে খেয়ে যাও। এসব কথা আমরা শুনে বড় হয়েছি, এইসব ছিল আমাদের বাংলার ঐতিহ্য। কিন্তু যেদিন থেকে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছে, তারপর থেকে কিন্তু পরিস্থিতি বদলে গেছে। আমরা দেখেছি ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অম্বিকেশ মহাপাত্রকে জেলে পুরেছিলেন। অম্বিকেশ বাবুর অপরাধ কি ছিল না, তিনি একটি মজা করে মুখ্যমন্ত্রীর কার্টুন এঁকেছিলেন, এবং তার অপরাধে তাকে জেলে পোড়া হয়েছিল। আমরা দেখেছিলাম কিভাবে শিলাদিত্য চক্রবর্তীকে মাওবাদী দেগে দিয়ে জেলে পোড়া হয়েছিল, কারণ শিলাদিত্য জানতে চেয়েছিলেন সারের দাম বাড়ছে কেন। এবার শিলাদিত্য পেশায় কৃষক, এবার কৃষক হিসেবে সারের দাম বাড়লে তার চিন্তা হওয়া খুব স্বাভাবিক,
তাই তিনি খুব স্বাভাবিকভাবেই রাজ্যের প্রধানকে প্রশ্নটা করেছেন এবং তারই অপরাধে রীতিমতন তাকে জেল খাটিয়েছিলেন মাননীয়া। আমরা দেখেছি কিভাবে প্রেসিডেন্সির স্টুডেন্ট তানিয়া ভরদ্বাজকে শুধুমাত্র একটা প্রশ্ন করার জন্য, একটা বিরোধী প্রশ্ন করার জন্য প্রকাশ্য মঞ্চে মাওবাদী দেগে দিয়ে হিউমিলিয়েট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ রাজ্যের কালচার কোথায় পৌঁছচ্ছে ভাবুন। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট শেয়ার করার জন্য তৃণমূলের কাউন্সিলর বাড়ি বয়ে এসে চড়াও হচ্ছে। এর থেকে বড় থ্রেড কালচার আর কি হতে পারে? এখনো যদি আপনারা না বুঝতে পারেন, এখনো যদি টনক না নড়ে আপনাদের, এখনো যদি মনে হয় যে প্রতিবাদ করার সময় হয়নি, তাহলে কিন্তু আপনার আগামী প্রজন্মের, আপনার সন্তানের ভবিষ্যৎ খুবই খারাপ হতে চলেছে, এটা মাথায় রাখুন।